নদীগুলোর মৃত্যু। ইয়াজুজ মাজুজের বিশাল দল একের পর এক নদীর দিকে এগিয়ে যায়। তাদের তৃষ্ণা সীমাহীন, সংখ্যা অগণিত। হাদিসে বর্ণিত, ইয়াজুজ মাজুজ একটি নদীর পাশ দিয়ে যাবে, তারা সবাই পানি পান করবে। শেষ দল এসে বলবে, এখানে তো একসময় পানি ছিল। সহিহ মুসলিম। নদী শুকিয়ে যায়, পৃথিবীর জলস্রোত থেমে যেতে থাকে। ফসলের সম্পূর্ণ ধ্বংস। যে জমিতে তারা পা রাখে, শস্যক্ষেত পুড়ে যায়, ফলের বাগান ধ্বংস হয়, খাদ্যভাণ্ডার লুট হয়ে যায়। কয়েক দিনের মধ্যেই পৃথিবী জুড়ে দুর্ভিক্ষ শুরু হয়। মানুষ না খেয়ে মরতে থাকে, পশু পাখি বিলুপ্তির পথে যায়। প্রাণীর নিশ্চিহ্নতা। ইয়াজুজ মাজুজ গরু ছাগল উট জবাই করে খায়, বন্য প্রাণী হত্যা করে, কোনো প্রাণ বাঁচিয়ে রাখে না। পৃথিবী যেন এক মৃতভূমিতে পরিণত হয়। সভ্যতার পতন। মানুষের তৈরি সভ্যতা, শহর গ্রাম রাস্তা বাজার সব কিছু ধ্বংস হয়ে যায়। বিদ্যুৎ কেন্দ্র নষ্ট, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, রাষ্ট্রীয় শাসন অকার্যকর। পৃথিবী আবার ফিরে যায় আদিম যুগের অন্ধকারে। মানুষের হাহাকার। মানুষ বলতে থাকে, এটা কি কিয়ামত শুরু হয়ে গেছে? কেউ খাবার পায় না, কেউ পানি পায় না, কেউ আশ্রয় পায় না। পৃথিবী জুড়ে শুধু কান্না আর আর্তনাদ। মুমিনদের ধৈর্য। এই কঠিন সময়েও মুমিনরা ধৈর্য ধারণ করে। তারা বলে, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। তারা বুঝে যায়, এই বিপদ মানুষের শক্তিতে থামবে না। পৃথিবীর ভারসাম্য নষ্ট। নদী ফসল প্রাণী সব ধ্বংস হওয়ায় পৃথিবীর পরিবেশ ভেঙে পড়ে। আকাশ বাতাস জমিন সব কিছু যেন আল্লাহর গজবের সাক্ষী হয়ে ওঠে। ঈসা আলাইহিসসালাম ও মুমিনদের পাহাড়ে আশ্রয়। পৃথিবীতে অসহনীয় অবস্থা। ইয়াজুজ মাজুজের তাণ্ডবে পৃথিবী তখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। নদী শুকিয়ে গেছে, খাদ্য নেই, শহর উজাড়, মানুষের কোনো শক্তিই আর কাজে আসছে না। এই সময় আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিসসালাম দুনিয়ায় উপস্থিত। তিনি মুমিনদের নিয়ে সত্যের পথে অবিচল আছেন। ঈসা আলাইহিসসালামের অসহায়তা। ঈসা আলাইহিসসালাম বুঝে যান, এই জাতির বিরুদ্ধে যুদ্ধ করা মানুষের সাধ্যের বাইরে। তিনি বলেন, এরা এমন এক জাতি যাদের বিরুদ্ধে লড়াই করার শক্তি কারও নেই। তখন আল্লাহ তার প্রিয় নবীকে নির্দেশ দেন মুমিনদের নিয়ে পাহাড়ে আশ্রয় নিতে। পাহাড়ে আশ্রয়। ঈসা আলাইহিসসালাম মুমিনদের নিয়ে পাহাড়ের চূড়ায় দুর্গম স্থানে নিরাপদ আশ্রয় চলে যান। পাহাড়ি তখন হয়ে ওঠে ঈমানদারদের শেষ নিরাপদ স্থান। খাদ্যের ভয়াবহ সংকট। পাহাড়ে আশ্রয় নিলেও খাবার পাওয়া যায় না। একটি গরু বা উট সেই সময় হবে আজকের দিনে পুরো শহরের সম্পদের চেয়েও মূল্যবান। মানুষ ক্ষুধায় কাতর, কিন্তু ঈমান হারায় না। আমিন। ঈসা আলাইহিসসালামের দোয়া। এই চরম মুহূর্তে ঈসা আলাইহিসসালাম ও মুমিনরা হাত তুলে দোয়া করেন, হে আল্লাহ, আমরা সম্পূর্ণ অসহায়, এই ফিতনা থেকে আমাদের রক্ষা করুন। এই দোয়াই ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে। অগদ আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ তাদের দোয়া কবুল করেন। তিনি সিদ্ধান্ত নেন, ইয়াজুজ মাজুজকে মানুষের হাতে নয়, নিজের গজবে ধ্বংস করবেন। এটাই প্রমাণ করে, আল্লাহ যখন চান এক মুহূর্তেই সব বদলে যায়। অপেক্ষার রাত। পাহাড়ে বসে মুমিনরা অপেক্ষা করতে থাকে। চারদিকে শুধু নীরবতা, কিন্তু সেই নীরবতার আড়ালেই আসছে এক ভয়ঙ্কর পরিণতি।